ফলমূল কিংবা শাকসবজি খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু শরীর আর আগের মতো পুষ্টি পাচ্ছে না। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে বিগত কয়েক দশকে দৈনন্দিন শাকসবজি ও ফলমূলে ক্যালসিয়াম, আয়রন ও ভিটামিনের মতো প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। কৃষি বিজ্ঞানীরা বলছেন মাটির ক্ষয় এবং রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারই এর মূল কারণ। তারা এখন জোর দিচ্ছেন রিজেনারেটিভ এগ্রিকালচার বা পুনরুৎপাদনশীল কৃষির ওপর। গেল কয়েক দশক ধরে বিশ্বে উৎপাদিত শস্যে পুষ্টিগুণ কমছে। ৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের গবেষণায় উঠে আসে লেবুতে ভিটামিন সি এর পরিমাণ ২২ বছরে কমে গেছে ১/৩, গাজরে কমে গেছে ক্যালসিয়াম, কলায় ভিটামিন এর পরিমাণ কমে গেছে ৫৭% পর্যন্ত। ১৯৬০-এর পর থেকে এখন পর্যন্ত গমে ২০-৩০% কমেছে পুষ্টিগুণ। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, নতুন ধরনের শস্য খুব দ্রুতই বেড়ে যাচ্ছে। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় শস্যে পুষ্টিগুণ কমে যাচ্ছে। মাটির গুণাগুণ নষ্ট হওয়ার প্রভাবও পড়ছে খাদ্যশস্যে। পাশাপাশি শস্য উৎপাদনের আগে সার, আগাছানাশক ও কীটনাশক দিয়ে যেভাবে মাটির গুণাগুণ নষ্ট করা হয়, শস্য আর মাটি থেকে পুষ্টিগুণ নিতে পারছে না। কৃষি গবেষকরা বলছেন, পুনরুৎপাদনশীল কৃষিকাজের মধ্য দিয়ে খাবারে পুষ্টিগুণ ফিরিয়ে আনতে কাজ করা যেতে পারে। অর্গানিক পণ্য উৎপাদনের পাশাপাশি মাটির গুণগত মান ঠিক করতে অনেক পদক্ষেপ জরুরি। সাধারণ কৃষিকাজের তুলনায় পুনরুৎপাদনশীল কৃষিকাজে উৎপাদিত পণ্যে পুষ্টিগুণ বেশি। গবেষণা বলছে, অর্গানিক উপায়ে খাদ্যশস্য উৎপাদনে কীটনাশকের পরিমাণ কম থাকে বলে খাবারের গুণগত মান খুব বেশি নষ্ট হতে পারে না। এই পদ্ধতিতে মাটির জৈব উপাদান বজায় রেখে প্রাকৃতিক উপায়ে ফসল ফলানো হয়, যা শুধু পরিবেশকেই রক্ষা করে না, বরং খাবারে ফিরিয়ে আনে আসল পুষ্টি। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের ৮৩০ কোটি মানুষের খাবার আর একই সঙ্গে পুষ্টির যোগান নিশ্চিতে পুনরুৎপাদনশীল কৃষিকাজের কোনো বিকল্প নেই। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।